আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা উঠেই একটু বাজারের দিকে যাচ্ছি। কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, সেজন্য যেতে পারছিলাম না। গত রাতেই চিন্তা করে রাখছিলাম যে সকালবেলা যদি একটু পরিষ্কার থাকে আকাশ তাহলে অবশ্যই একটু বাজারে যাব। আর সেজন্য বের হয়েছি। আর দেখতেই পেয়েছেন যে আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তারপর আল্লাহর নাম নিয়ে বের হয়েছি। কিছুক্ষণ যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়েছে। গুড়ি, গুড়ি বৃষ্টি পড়ছিল আর আমি ছাতা নিইনি। জন্য যে রিক্শাওয়ালা ভাইটা যে আছে সে আমাকে একটা পলিথিন দিয়েছে। আর ভাইটা তার গরিবের রেইনকোট বানিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে সারা শরীর ঢেকে নিয়েছে। আর আমরা যতই যাচ্ছিলাম ততই বৃষ্টির স্পিডটা বাড়ছিল। বাজারের কাছাকাছি যখন পৌঁছেছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে ঘোলা হয়েছিল। মনে হচ্ছিল শীতকালের মতো যে কুয়াশা ভর্তি, এরকম মনে হচ্ছিল, কিন্তু কুয়াশা ছিল না, সেটা বৃষ্টি ছিল। বাজারে এসে পৌঁছেছি, কিন্তু প্রচুর মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর অল্প করে একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এবছর যত বৃষ্টি হয়েছে খুব মুষলধারে বৃষ্টি হয়েছে। যখন বৃষ্টি হচ্ছিল তখন খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর না হলে তো নাই। অনেক সময় গুড়ি গুড়ি টিপ 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 করে বৃষ্টি পড়তো, কিন্তু এই মৌসুমে কিন্তু সেরকম কোনো টিপ টিপ বৃষ্টি ছিল না। যখন হয়েছে খুব জোরে বৃষ্টি হয়েছে। যাই হোক, এর মধ্যে বৃষ্টিটা একটু কমেছে। তারপরে আমি কিছু বাজার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি বাজার করে বাসায় ফেরার পথে, এই ভিডিওটা দেখার পরে কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এটা 1 ঘন্টা পরের ভিডিও। যে পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এটা দেখে কেউ ভাববেই না যে বৃষ্টি হয়েছে। বাইরে প্রচুর রোদ ছিল আর আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছিল, দেখতেই পাচ্ছিলেন। সেই জন্য একটু ভিডিও করে নিলাম। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি বাজারের ব্যাগগুলো আমার কলপারে, টিউবওয়েল পারে রেখে দিচ্ছি। আর অফ ক্যামেরায় খালা এসে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর দেখতে পাচ্ছেন এখন এক এক করে আমি মাছগুলো বক্সে ভরে নিচ্ছি। আমি সবসময়ই বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, এতে করে ফ্রিজটাও খুব ভালো থাকে আর মাছগুলো ভালো থাকে। প্রথম অবস্থায় আমি খালাকে বলছি যে খালা, তুমি যেহেতু হাত লাগিয়েছো মাছে, তাহলে তুমি বক্স করে রেখে দাও। দেখতে পাচ্ছেন। আর আমি সবসময়ই 15 দিনের মতো বাজার করি, এক এক দিন এক এক রকম মাছ কিনি, অল্প করে কিনি, খুব বেশি করে কিনি না। কারণ বেশি দিন মাছ ফ্রিজে থাকলে ভালো লাগে না। আর পর্যায়ক্রমে রান্না করে থাকি, এক এক দিন যেটা আগে খেলে ভালো লাগবে সেই মাছগুলো আগে খাই, যেগুলো একটু ভাজা দিয়ে খেতে ভালো লাগবে সেই মাছগুলো একটু লাস্টের দিকে খাই। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু গোছানো অলরেডি হয়ে গিয়েছে। আর কবুতর কিনেছি, মুরগির মাংসটাও কিনেছি। আজকে একটা মোরগ কিনেছি, মোরগটা আগেই ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা বায়াম মাছ কিনেছি, বায়াম মাছটা আমি গা থেকে চামড়াটা ছিলিয়ে নিয়ে এসেছি। যখন রান্না করব যেদিন, সেদিন পিস পিস করে কেটে ধুয়ে নিব। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এখন বক্স করে ফ্রিজে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো বক্স আমি ফ্রিজে রেখেছি। এই তো দেখতে পাচ্ছেন মোরগের মাংসটা ধুয়ে বাটিতে করে রেখে দিয়েছি, হয়তো কাল পরশু এটাকে রান্না করে ফেলবো। আর এই দেখতে পাচ্ছেন আমি যেভাবে ফ্রিজে মাছ মাংসগুলো রেখেছি।
আর মাছ গুছিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। এর মাঝেও কিন্তু অনেকগুলো কাজ করেছি। শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠর বাবাকে নাস্তা দিয়েছি। শ্রেষ্ঠর বাবা বাহিরে গিয়েছে, শ্রেষ্ঠ পড়তে বসেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি করলা ভাজি করব। দেখতে পাচ্ছেন করলাগুলো কুটে নিয়েছি। এখন হচ্ছে একটু পেঁয়াজ আর মরিচ ভাজা দিয়ে তার মধ্যে হচ্ছে করলাগুলো দিয়েছি আর এখন একটু হলুদ পাখি দিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে করলাটা আমি ভাজি করে নিব। করলা কিন্তু এখন খুব বেশি তিতা হয় না। আগে আম্মুকে যখন দেখতাম করলা ভাজি করতো তখন এত পরিমাণ তিতা লাগতো যে খেতে পারতাম না। আর এখন তিতে হয় না। আর করলা ধোয়ার মধ্যে একটা টেকনিক আছে। করলা যদি বেশি করে চেটকিয়া লবণ দিয়ে চেটকিয়া ধুলে সে করলা বেশি তিতো হয়ে যায়। আর আলতো করে যদি ধোন তাহলে কিন্তু করলা কিন্তু বেশি তিতো হয় না। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি করলা ভাজিটা এখন বসিয়ে দিয়েছি আর এখন একটু টুকটাক করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে কাজ করলে হচ্ছে তাড়াতাড়ি হয় আর হাতের কাছে চটজলদি সব কিছু পাওয়া যায়। আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। আমি করলা ভাজিটা বেড়ে নিচ্ছি বাটিতে। আজকের করলাটা বেশি ভাজা ভাজা করিনি, একটু কাঁচা কাঁচাই রেখেছি। কারণ করলা ভাজিটা কাঁচা কাঁচা রাখলেই স্বাস্থ্যসম্মত। অফ ক্যামেরায় অবশ্য আমি ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমি এখন বাগার দিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে হচ্ছে কিছুটা পেঁয়াজ, রসুন, তেজপাতা আর হচ্ছে শুকনা মরিচ একটু ভেজে তার উপরে ডালগুলো দিয়ে আমি ডালটা একটু বলক তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডাল হয়ে গিয়েছে। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। অবশ্যই ঢাকনার মুখটা একটু খুলে রেখেছি যাতে করে হচ্ছে বাতাসটা বের হয়ে ঠান্ডা হয়। আর এখন একটু বাইরে চলে এসেছি। চতুর্দিকে দেখতে পাচ্ছিলাম যে খুব অন্ধকার হয়ে আছে। আর বাইরে যেতেই চোখে পড়লো যে খুব মেঘ করেছে আকাশে। ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আমার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য সবকিছু খুব ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় হচ্ছে একটু ভিডিও করে রাখতে। যাই হোক, এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে আমি আজকে কাতল মাছ রান্না করব। কাতল মাছ দুপাজা করব। সেটার ভিডিও আপনাদের সাথেও শেয়ার করব। প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু আলতো করে ভাজা দিয়ে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন কষিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প করে পানি দিয়ে তার মধ্যে 1 চামচ মরিচ, 1 চামচের কম হলুদ আর তার থেকেও কম ধনের ফাঁকি দিয়ে নিচ্ছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বের হবে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। আমি কয়েকবার একটু একটু করে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কয়েকবারই পানি দিচ্ছি আর একটু একটু করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখন মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। ছোট ছোট পিস করে ভুনা করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। কাতল মাছই হোক, রুই মাছই হোক আর মাছই হোক, ছোট ছোট পিস করে ভুনা করলে মশলাগুলো মাছের ভিতরে খুব সহজে ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি পেটির পিস নিয়েছি কিছু আর তারপরে গাদার পিসও কিছু নিয়েছি। এখন আমি মাছটা একটু কষিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছে থেকে যে পানিটা ছেড়েছে সেই পানি দিয়েই কিন্তু আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখন পর্যন্ত কিন্তু ঝোল দেইনি। আমি আরও
আমি আরেকবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন হচ্ছে আমি আরেকবার ঢেকে দিচ্ছি। খুবই কম আঁচে রান্না করব, পানি দেব না আজকে। মাছের থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই হচ্ছে আমি দো ভাজাটা করব। আর আমার মাছ রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এসে একটু ধনের ফাঁকি দিয়ে নিচ্ছি। আজকে আমার বাসায় হচ্ছে টমেটো নেই। আমি আজকে শুধু বাজারে গিয়েছি, সবজি বাজারে যাইনি, কারণ বৃষ্টি ছিল ওই পাশ দিয়ে। আর আজকে আমি ধনেপাতা পাইনি। আর বাসায় টমেটো ছিল যেগুলো, সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য টমেটোও দিতে পারিনি। যাই হোক, আমার মাছ রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে বেরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এভাবে, মানে কাতল মাছ দো ভাজা পানি ছাড়া। আর বিশেষ করে কাতল মাছ দো ভাজা যদি গোল করে পেঁয়াজ কেটে দেওয়া যায় আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। শ্রেষ্ঠর বাবা হচ্ছে একটু বের হবে, সেজন্য আমি হচ্ছে ওকে খাবারটা দিয়ে নিচ্ছি। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।